এই যাত্রায় রাই প্রাণে বেঁচে গেলেও অনির্বাণের অবস্থা গুরুতর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কাছের সাথে ধাক্কা লাগার পরপরই অনির্বাণের অনেকটা রক্তক্ষরণ হয়ে যায়। ওদিকে এটা দেখে রাই চিৎকার চেঁচামেচি শুরু করে তার বলতে থাকে যে কেউ আছেন, প্লিজ আমাদেরকে একটু হেল্প করুন, আমার বরটা নয়তো বা এখানেই মরে যাবে, আপনারা প্লিজ কেউ একটু সহায়তার হাত বাড়িয়ে দিন। ওদিকে একের পর এক লোক এসে বলতে থাকে, না দিদি এটা তো অ্যাক্সিডেন্ট কেস, আমরা এখানে ওনাকে কোনো মতে সহায়তা করতে পারবো না। ওদিকে কথা বলা মাত্র রাই কাঁদতে থাকে আর বলতে থাকে যে এখানে কেউ আছে আমাকে সহায়তা করার মতন। ওদিকে এটা বলতে না বলতেই ঘটনাস্থলে পুলিশ এসে হাজির হয়। পুলিশ এসে বলতে থাকে যে আপনি ম্যাডাম একদম ভাববেন না, আমরা এখানে এসেছি, আমরা এই ঘটনাস্থলের তদারকি করে আপনার বরকে নেয়ার জন্য অ্যাম্বুলেন্সও ডেকে পাঠিয়েছি। ইতিমধ্যে অ্যাম্বুলেন্স এসে হাজির হবে, আপনি ওনার সাথে বরঞ্চ হসপিটালে চলে যান, তারপরে আপনার হাজব্যান্ডের ট্রিটমেন্ট করান। তখন এই কথা বলা মাত্র অ্যাম্বুলেন্স চলে আসে। ওদিকে অনির্বাণকে নিয়ে যাওয়ার সময় অনির্বাণ বলতে থাকে যে রাই, আমি যদি মরেও যাই তাও তুমি সবসময় মনে রাখবে যে আমি তোমাকে চিরকাল ভালোবেসেছি, ভালোবাসবো, আর এরকম করেই আমি তোমাকে আঁকড়ে ধরেই থাকবো। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে তোমার কিচ্ছু হবে না, আমি থাকতে তোমাকে আমি কোনো কিছুই হতে দেবো না, তুমি দেখে নিও, তুমি আমার কাছে ফেরত আসবে সুস্থ হয়ে। তখন এই কথা বলা মাত্র অ্যাম্বুলেন্সে যাওয়ার পথে অনির্বাণ অজ্ঞান হয়ে যায়। ওদিকে এটা দেখে রাই আরও ঘাবড়ে গিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে যে অনির্বাণ তুমি আমাকে এরকম করে ছেড়ে যেতে পারো না, তোমাকে আমার জন্য বাঁচতে হবে, তোমাকে এত সহজ আমি ছেড়ে দেবো না। ওদিকে হসপিটালে যাওয়া মাত্রই ডাক্তাররা বলতে থাকে যে উনি তো অনেক বেশি গুরুতর আহত হয়ে গিয়েছে, অনেকটা ব্লিডিং হয়ে গিয়েছে, আপনি প্লিজ ব্লাড অ্যারেঞ্জ করতে থাকুন, আর এখানে আমরা যথাসাধ্য পরিমাণে আমাদের আপ্রাণ চেষ্টা করছি ওনাকে বাঁচানোর, কিন্তু আমরা কিছুই বলতে পারছি না কারণ পেশেন্টের কন্ডিশন অনেক বেশি ক্রিটিক্যাল। তখন এই কথা শোনাপত্র রাই হাত জোর করে ডাক্তারের কাছে বলতে থাকে যে ডাক্তারবাবু, আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, আপনি প্লিজ আমার বরকে আমার কাছে ফিরিয়ে দিন, আমি আর কোনোদিনও কোনো সময় অনির্বাণকে নিয়ে কোথাও আর ঘুরতে আসবো না। তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসাররা চলে আসার এসে বলতে থাকে যে ডাক্তারবাবু, আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে জ্ঞানে আনার চেষ্টা করুন, তারপরে আমরা ঘটনাস্থলে কী ঘটেছিল সেটা ওনার মুখ থেকে বয়ানটা রেকর্ড করবো। তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসারকে ডাক্তার বলতে থাকে যে আগে উনি বেঁচে তো ফিরুক, তারপরে তো, কারণ ওনাকে এখন অপারেশন করতে হবে, আর তার থেকেও বড় কথা যে পরিমাণে ওনার ব্লিডিং হয়েছে, তারপরে আর যাই হোক না কেন আমাদের মনে হয় না যে ওনাকে আমরা বাঁচাতে পারবো। তখন রাই অঝরে কাঁদতে থাকে। ওদিকে পুলিশ অফিসাররা বলতে থাকে আপনি প্লিজ ম্যাডাম আপনার বাড়ির লোকেদেরকে একটু এই জিনিসটা সম্পর্কে জানান, নয়তো বা আপনি একা এখানে কীভাবে কী করবেন। তখন একথা বলা মাত্র রাই কাঁদতে থাকে আর বলতে থাকে যে আমি এখন কাকে কী বলবো, প্রথমে বরঞ্চ আমি অনির্বাণের ফ্যামিলিকে ফোন করে বলি। ওদিকে এই কথা বলা মাত্র শর্মিকে ফোন করে রাই বলতে থাকে যে শর্মি, তোমার দাদাভাইয়ের অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, তোমার দাদাভাইয়ের অনেক খারাপ অবস্থা, তুমি প্লিজ তাড়াতাড়ি চলে আসো। ওদিকে কথা শুনে শর্মি দৌড়াতে দৌড়াতে গিয়ে অনির্বাণের বাবাকে বলতে থাকে যে কুর্তিদার ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তার ফলে কুর্তিদার অনেকটা ব্লিডিং হয়ে গিয়েছে, কুর্তিদাকে বাঁচানো যাবে কিনা সেটাও এখন ওরা ক্লিয়ার করে ডাক্তাররা বলতে পারছে না। তখন এই কথা বলা মাত্র সোহিনী বলতে থাকে যে না, এটা কোনো মতে হতে পারে না, আমার ছেলের কোনো কিছু হতে পারে না, আর যে মেয়ের কারণে আমার ছেলের আজকে এই অবস্থা হয়েছে তাকে আমি কোনো মতেই ছেড়ে কথা বলবো না। এদিকে অনির্বাণের বাবা বলতে থাকে যে সোহিনী, এখানে বসে বসে তো সব কিছু আন্দাজের উপরে করা যায় না, আর তুমি এখানে বসে ওকে শুধু শুধু দোষারোপ করলে তো আমাদের ছেলেটা সুস্থ হয়ে যাবে না, তাহলে বরঞ্চ চলো তাড়াহুড়া করে আমরা ওখানে যাই, তারপরে কি হয়েছে না হয়েছে সেটা শুনে নিব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।